শাড়িটা রেডি হয়ে গেছে। এবার এই শাড়িটা আমরা ভাঁজ করব। এটা উল্টো দিক, শাড়িটা তো সোজা দিকটা তলায় থাকে। এই যে এটা একটা গরদ ফুলছে, এই কালারের গরদ তোমরা আগে দেখেছো কিনা জানি না, আমি তো দেখিনি। এত সুন্দর কফিন কালার। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আগের পর্বে তোমাদের ঘুরিয়ে দেখিয়েছিলাম বাড়িকোটি। সেই পর্বটা এখনও দেখে না থাকলে শিগগিরই আই বাটন লিঙ্কে ক্লিক করে দেখে নাও। আর যেমনটা আগের পর্বে কথা দিয়েছিলাম, এই পর্বে আমরা ফিরে এলাম বাড়িকোটির এক্সটেন্ডেড পার্ট, মানে তাঁতিপাড়া আমরা যেটা ভিজিট করেছিলাম মুর্শিদাবাদের, সেটা দেখানোর জন্য। তো চলো যা যাক তাঁতিপাড়ার উদ্দেশ্যে। তাঁতিপাড়ায় যাওয়ার জন্য আমাদের আজিমগঞ্জ থেকে নদী পার করে যেতে হবে জিয়াগঞ্জে, আর সেটার জন্য বাড়িকোটি থেকেই একটা টোটো বুক করে দিয়েছিল। আর এখানে মজার ব্যাপার হলো, নৌকায় টোটো শুদ্ধই উঠে যাওয়া যায়। এই যে দেখো, আমি টোটোয় বসেই গঙ্গা পার হচ্ছি। এবার আমরা চলে এলাম জিয়াগঞ্জের তাঁতিপাড়ায়। এখানে প্রায় প্রত্যেক বাড়িতেই সবাই দেখলাম তাঁত বুনছে। তবে আমরা যাচ্ছি একটা নির্দিষ্ট জায়গার উদ্দেশ্যে। আমরা বললামই যে আমরা তাঁতি গ্রামে আসছি এখানে শাড়ি দেখার জন্য, মুর্শিদাবাদী শাড়ি দেখার জন্য, মুর্শিদাবাদী সিল্ক। আর এখন যে জায়গাটা আমরা এসেছি সেটা হচ্ছে অর্পিতা মণিগ্রাম। তো এখানেই মেনলি আমরা শাড়ি দেখবো এবং অবভিয়াসলি কিনবো। তো দেখো, আমার নাম হচ্ছে বিমান মণিগ্রাম, আর আমার মিসেস ও হচ্ছে অর্পিতা মণিগ্রাম। আর দোকানের নাম হচ্ছে অর্পিতা মণিগ্রাম, মণিগ্রাম সিল্ক হাউস। মণিগ্রাম সিল্ক হাউস। আমি বলবো, হয় তোমরা এখানে এসে কেনো, এখানে এসে কিনলে তো প্রচুর স্টক। আর যদি না আসতে পারো, এনারা ভিডিও কল করে দেখিয়ে দেন। এটা হচ্ছে পিওর গরদ। পিওর গরদ। গরদের অনেকের ধারণা যে গরদ মানে অফ হোয়াইট রেড, কিন্তু অ্যাকচুয়ালি না, কালারফুল হতে পারে। এটা কালারফুল, এটা পুরো মিনাকারি, এটা পাড়ে মিনাকারি কাজ। আর গরদের বৈশিষ্ট্য হচ্ছে এই ভেলভেট পাড় থাকবে। এটা অসাধারণ অসাধারণ, রংটা কি সুন্দর, কম্বিনেশনটাও ততটাই সুন্দর। আর এইটা হচ্ছে হাতে বোনা, কিন্তু ভেতরে অনেক সময় হাতে বোনা হলে কি ভেতরের গ্যাপ থাকে। আমি ভেতরের কাজটা দেখাচ্ছি, যেমন কোনো গ্যাপ নেই, গ্যাপ নেই, কিন্তু পুরোটা অল ওভার ওয়ার্ক। অল বডি ওয়ার্ক, কোনো এটা হচ্ছে ব্লাউজ পিস। অসাধারণ। এটা আমাদের প্রাইস হচ্ছে 6800। এর উপর 5% জিএসটি। খুবই রিজনেবল, মানে এই প্রাইসে কিন্তু তোমরা অনেক বড় বড় জায়গা থেকেও পাবে না। আমি শাড়ি কিনে বলছি, খুব রিজনেবল প্রাইস। আর এগুলো সব অথেন্টিকেটেড সিল্ক। হ্যাঁ, এই একটা শাড়ি, এই শাড়িটাকে আমরা বলছি রিচ পাল্লু মুর্শিদাবাদী কাতান। একটু লাইট ওয়েট বেস আছে, আর এখানে এরকম একটা ইউনিক জড়ি আছে। এটা এই জড়ি কিন্তু কালার ফেড হবে না, এগুলো অনেক কস্টলি জড়ি। এটার প্রাইসটা হচ্ছে 5200 টাকা হোলসেল প্রাইস। বাহ, খুবই কম। অরিজিনাল সিল্ক এত কমে বাবা? এটা অরিজিনাল 5200, মানে এই নয় যে এটা সিওর মানে কত পার্সেন্ট আছে। 100% পিওর, এখানে কোনো 1% কোনো মিক্স হবে না। পিওর প্লাস হচ্ছে 3 প্লাই, এখানে কোনো 2 প্লাই ইউজ করা হয় না আমাদের শাড়িতে। স্পেশাল একটা সাদা সুতো ইউজ করা আছে। এটা রেশম সুতো না, এটা স্পেশাল সাদা সুতো। এবং এই সুতোটার স্পেশালিটি হচ্ছে এই বালুচুরিটার উপর একটা গ্লসিনেস আসবে। আর এটা পুরো ব্ল্যাক কালারের উপরে, এটাকে আমরা নামিয়ে দিয়েছি সাদা সুতোর বালুচুরি। মানে যেহেতু সাদার উপর কালোটা ডুয়েল টোন ক্রিয়েট করছে, মানে কালো বালুচুরি এত সুন্দর আমি দেখিনি। আমি এত সুন্দর মানে কালো বালুচুরি আপাতত এটা আমরা দুখানা ডিজাইনে বানিয়েছি। একটা ডিজাইন, এটাও অসাধারণ, আর একটা ডিজাইন, এটাও অসাধারণ, এটাও অসাধারণ। এইগুলো সব আপনারা আমাদের নিজস্ব তৈরি। এগুলো সব কিন্তু হ্যান্ড উইভিং। এটা পিওর রেশমের 3 প্লাই দিয়ে বোনা হ্যান্ড উইভিং। দামটা একটু বলে দিন। এটা হচ্ছে আমাদের হোলসেল প্রাইস হচ্ছে 6000 টাকা, এর সঙ্গে 5% জিএসটি চার্জ হয়। অসাধারণ, টু গুড। দারুণ লাগছে। হ্যাঁ, ঘোরো এদিকে, ঘোরো দেখি। হ্যাঁ, খুব সুন্দর রংটা। এগুলো পিওর 3 প্লাই কাতান সিল্ক। এগুলোর দাম 2500 থেকে 3000 টাকা মতো। অনেকে যাদের বাজেট অ্যাফোর্ড করার মতো থাকে না পিওরের, তাদের জন্য বাজেট ফ্রেন্ডলি, পিওর নয়, আমরা এটাকে সেমি সিল্ক বলি। প্রিন্টারটা হচ্ছে পিওরের মতন। এটার প্রাইস হচ্ছে 350, এটা 450, অর্থাৎ
কম বাজেটে মুর্শিদাবাদ সিল্কের টেস্ট চলে আসবে এতে। মহারাষ্ট্রের যে পৈঠানি সেই মডেলে কিন্তু তৈরি করা আছে। এটা পুরো 3 প্লাই দিয়ে বোনা, আর এইগুলোকে বলি আমরা মিনাকারি কাজ। আর পৈঠানি বিশেষত্ব হচ্ছে এরকম ময়ূর ফিগার মোটিভ, আর ট্রাই কালারে এখানে হচ্ছে মিনাকারি হবে। আচ্ছা 3 প্লাই জিনিসটা কি আর বোঝান? 3 প্লাই হচ্ছে, এটা হচ্ছে পিওর রেশম সুতো। এটা রেশম সুতো, আমি একটা প্লাই নিচ্ছি, এটা হচ্ছে একটা প্লাই। এটা কিন্তু মানে এইটা দিয়ে বোনা যাবে, কিন্তু এখানে আমি যদি প্লাইটাকে ভালো করে দেখানোর চেষ্টা করি, এই যে এর মধ্যে 3টে প্লাই আছে, মানে একটা সুতোর মধ্যে এই আমি দেখাচ্ছি এখানে, হ্যাঁ 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 এই 3টে প্লাই আছে, হ্যাঁ 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 আছে 3টে প্লাই। একটা সুতোর মধ্যে 3টে। হ্যাঁ, ওই একটা সিঙ্গেল সুতো থেকে 3টে প্লাই দিয়ে তবেই কিন্তু তৈরি করার উপযুক্ত হয়। এটাকে বলে আমরা 3 প্লাই। ওইটাকে যখন সাবান সোডাতে ব্লিচ করব তখন এরকম সফট হয়ে যাবে। এটাতে আমাদের সাদা গড় তৈরি হবে, অফ হোয়াইট যে গড়। হাতে মনে হচ্ছে না কিছু আছে। আবার এইটাই বিভিন্ন রকম কালারফুল কালার, এখানে একটা কালার আছে, এরকম আরো ভ্যারাইটি কালার আছে। হ্যাঁ, অনেক জায়গা থেকে তো অনেক শাড়ি কেনো তোমরা, বাট এই যে এনাদের কার্ড আমরা ডিটেইলস দিয়ে দেবো। অনেক সময় গড়দের ধারণাটা কি একটু হার্ড হয়, কি দেখাচ্ছে কতটা সফট, আমি দেখাচ্ছি কতটা সফট গড়। এটা হচ্ছে আঁচল। এই শাড়িটা জানা, এটা কি ব্রোকেটের কাজ আছে একদম, আর সব বয়সের মানে মেয়েরা পরতে পারবে। এই শাড়িটা এত সুন্দর, আর ভেতরে এরকম ছোট ছোট বুটি হবে। এই বুটিটা কিন্তু টানামাকু নয়, একদম ইন্টারলক। এই যে ইন্টারলক কাজ করে, এটা উল্টো দিক দেখাচ্ছে এটা। যারা বিজনেস করতে চান তাদেরকে বলবো এখান থেকে শাড়ি নিয়ে বিজনেস করতে পারেন। আর আপনারা কিন্তু নিজেরা সিল্ক মার্ক নিয়ে নেবেন, কারণ আমরা ম্যানুফ্যাকচারার, আমরা কিন্তু সিল্ক মার্ক পারচেস করি না। এটা আমরা গরজ বলতে অফ হোয়াইট আর রেড বর্ডার ট্র্যাডিশনাল যেটা আমাদের বাঙালিদের, এটা বলতে বুঝি। এটা আমরা ব্ল্যাকে তৈরি করেছি। আচ্ছা, এগুলোর কত এটা প্রাইস? একদম পিওর গরজ, এটা 6700। এটা ব্লাউজ পিস হবে, এটা পুরো হাতে বোনা হচ্ছে। আচ্ছা, এই যে উল্টো দিক দেখলেই না বোঝা যাবে, কোনো কাটিং হবে না, এখানে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে। এটা পুরো হাতে বোনা পিওর গরজ। দেখুন কাঞ্জি কাতান, এটা পুরো হাতে বোনা শাড়ি। আমাদের বাড়িতেই তৈরি হচ্ছে এটা। ব্ল্যাক এন্ড মেরুন, মানে ফিলিং কম্বিনেশন একদম। বাই গড, আর সঙ্গে এটা ব্লাউজ পিস হবে। এটা ব্লাউজ পিস। এটা যে নরম, মানে জাস্ট কি বলবো, মানে তুলোর মতো। দেখছি। লাগিয়ে দেখবো। খুব সুন্দর। ব্লাউজটা প্রত্যেক বছর না নিউ নিউ প্যাটার্ন তৈরি করার চেষ্টা করি। যেমন যে যেমন এই সাইডটা তো অ্যাকচুয়ালি সাউথের ডিজাইন। তো অনেকের ক্ষেত্রে কি সাউথের শাড়ি কি অ্যাকচুয়ালি এক্সক্লুসিভ, প্রচুর মানে পয়সা দিয়ে কিনতে হয় মার্কেটে। সেটা যদি একটু বাজেট ফ্রেন্ডলি যদি হয়, কত দাম এটা? এটা আমাদের যারা খুব নিয়ারেস্ট ক্লোজ, মানে আমার ছাড়া কোথাও পারচেসই করে তাদের জন্য 6,500। আচ্ছা, তো যেমনটা তোমরা দেখলে এখানে নন পিওর 350 থেকে 450 মধ্যে তোমরা পেয়ে যাবে, যেটা ব্লক প্রিন্টেড, যেটা সেমি। আর এরকম বর্ডারলেস শাড়ি দেখো, যেটা আমিও নিয়েছি, এই শাড়িটা হচ্ছে তোমরা 1000-এর মধ্যে পেয়ে গেছি আমি। এত সুন্দর একটা শাড়ি। আর পিওর মুর্শিদাবাদি সিল্ক বা যেটা কাতান, সেগুলো ওই 2.5 থেকে 3-4, এবার তোমার বাজেট তুমি যেটা উঠবে। আর গরদ, পিওর বালুচরীগুলো তোমরা 5 থেকে মোটামুটি স্টার্টিং পেয়ে যাবে। মানে আমার শাড়ি কিনে আমার প্রাণ জুড়িয়ে গেছে এখানে। আমি 4টে শাড়ি নিচ্ছি। এখানে কিন্তু যারা আছে না শাড়ি দেখার জন্য, একটা দেখতে এসে 4-5টা করে নিয়ে যায়। তাই হলো। আচ্ছা, তোমরা তো এখানে এসে অবশ্যই কিনতে পারো। মুর্শিদাবাদ যদি ঘুরতে আসছো তো এই জায়গাটায় তো অবশ্যই এসো কেনার জন্য।
আর এছাড়া যদি তোমরা এখানে না আসতে পারো তাহলে এরা অনলাইনেও শাড়ি দেখিয়ে এনারা স্পিড পোস্ট করে দেন। তো সেই সমস্ত ডিটেলস, এখানকার অ্যাড্রেস এবং কী করে তোমরা অনলাইনে কিনবে সেই সমস্ত ডিটেলস আমরা স্ক্রিনে আর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। শাড়ি দেখালাম, এবার শাড়িটা যেখানে তৈরি হচ্ছে ওনারা ম্যানুফ্যাকচারার আগেই বলেছি, তো সেইটা দেখানো হচ্ছে। এই যে এটা পুরো আমাদের নতুন তাঁতটা, করে এটা তাঁত কিন্তু সেট হচ্ছে এখন, একটা নিউ ডিজাইন তৈরি হবে এটাতে। আমাদের তাঁত সেট কী করে হয়, এটাকে আমরা বলি বোয়া। এই যেখানে এটাকে বলি বোয়া। এই বোয়া দিয়ে কিন্তু এই যে একটা করে সুতো আসবে, এই যে এইখান থেকে একটা করে সুতো আসবে। আপাতত এই পর্যন্ত কাজটা হয়েছে, আরও পুরো বোয়াটা নিতে হবে। নিয়ে গিট দিয়ে আমরা এখানে নিয়ে আসবো। আসার পর এখানে পাড়ের ডিজাইন সেট হবে, আঁচলের ডিজাইন সেট হবে। আর সেটিংয়ের পর কেমন হয় আমি ওই তাদের দেখাচ্ছি। আচ্ছা, বেসিক্যালি এইখানে একটা মানে জায়গা করা আছে যাতে পাটা ঢুকিয়ে বেঞ্চের মতো করে বসে কাজটা করা যায়। তারপরে দেখো নেক্সট স্টেপ, এই যে এটা কিন্তু তাঁত ফিটিং তাঁত, এটা হচ্ছে কমপ্লিট তাঁত তৈরি হয়ে গেছে এটা। এবং এখানে আমরা ওয়ার্কাররা কাজ করতে আসবে। এবং এইটা একটা শাড়ি তৈরি হচ্ছে কালারফুল, এটা হচ্ছে কালার গরম, এটা হবে তৈরি, এটা ভেলভেট পাড়। আর শাড়িটা উল্টো দিক, ফ্রন্টের দিক কিন্তু নিচের দিকে থাকে। আর এইটা হচ্ছে লাটাই, প্রথমে হাতে এরকম লাটায় সুতোটা পাকাতে হবে। তারপরে এরকম এটাকে বলি আমরা চরকা। এই লাটাই থেকে এই নলি পাকানো হচ্ছে, এটাকে বলি নলি। এই চরকা নলি পাকানোর পর এরকম মাকুতে এই নলিটা ঢোকাতে হয়। এটা মাকুতে নলিটা ঢোকানোর পর এইটা হচ্ছে বোনার জন্য সুতো। এটা এইভাবে মাকুতে যাবে আর শাড়িটা তৈরি হবে। শাড়িটা রেডি হয়ে গেছে। এবার এই শাড়িটা আমরা ভাঁজ করব। এটা উল্টো দিক, শাড়িটা সোজা দিকটা তলায় থাকে। এই যে এটা একটা গরদ ফুলছে। এই কালারের গরদ তোমরা আগে দেখেছো কিনা জানি না, আমি তো দেখিনি। এত সুন্দর কফিন কালার। অসাধারণ সুন্দর। অসাধারণ। মানে সত্যি দেখো, মেয়ে হয়ে জন্মানো লাকি, কত পরার অপশন। ছেলেদের সেই শার্ট প্যান্ট জিন্স, না ছেলে হয়ে না জন্মালে পরে শাড়ি কি করে কে তৈরি করবে? তাও আছে। এটা ব্লাউজ পিস। আচ্ছা, অসাধারণ। আমাদের সামনেই মানে এই শাড়িটা জন্ম নিল বলা যায়। হ্যাঁ, এখন এই শাড়িটা পুরো ভাঁজ করবো। এই শাড়িটা এখন ভাঁজ হচ্ছে। এবার কি করে ভাঁজটা হয় সেটাই দেখানো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ শোনা আছে। এই ভাঁজ করে শাড়ি রেডি করলাম। এবার আমরা শাড়িটা রেখে দিই। বাহ, বাহ, দারুণ দারুণ। দুর্দান্ত। হাতে গরম শাড়ি, রাইট, হাতে গরম শাড়ি। তোমরা ঘুরে দেখলে ওনার ফ্যাক্টরি। আমি তোমাদের ফাইনাল একখানা লুক দিয়ে দিচ্ছি। দেখো, আমরা যে ডিফারেন্ট টাইপস অফ শাড়ি তো মানে সবাই কিনতে ভালোবাসে যারা দেখে, এই হচ্ছে সেই জায়গা যেখান থেকে তোমরা বলতে পারো শাড়ি তৈরি শুরু হয়। এইখানে শাড়ি তৈরি হয়। আর ইনি যেমন দেখতে পাচ্ছ, ইনি একজন শিল্পী।
এনাদের হাতের সুদক্ষ কাজই শাড়ি হয়ে ফুটে আসে আমাদের হাতে। আমরা বলবো যারা অন্তত মুর্শিদাবাদ ভিজিট করতে আসবেন তারা অন্তত এখানে আপনারা একবার এসে শাড়ি পারচেস করার জন্য আসবেন না, বারবার রিকোয়েস্ট করছি, একবার দেখার জন্য আসুন। নিশ্চয়ই। কি শাড়ি দেখে এখানে এক্ষুনি চলে আসতে ইচ্ছে করছে তো? তাহলে অ্যাড্রেসটা ভালোভাবে বুঝে নাও। দেখো, এখানে আসার জন্যে হাওড়া থেকে ট্রেন ধরে তোমাদের ফার্স্টে পৌঁছতে হবে আজিমগঞ্জ বা জিয়াগঞ্জ। হাওড়া থেকে আজিমগঞ্জ বা জিয়াগঞ্জ আসার বেশ কিছু ট্রেনের ডিটেলস আমরা স্ক্রিনে দিয়ে দিলাম। এবার যদি আজিমগঞ্জে আসো, সেখান থেকে একখানা টোটো নিয়ে নৌকা পার করে তোমাদের পৌঁছতে হবে জিয়াগঞ্জে। সেখান থেকে সেই টোটোকে তোমরা বলবে আমরা তাঁতিপাড়ায় যাব অর্পিতা মণিগ্রামের দোকানে। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এখানে যে ফোন নাম্বারটা দিলাম ওখানে ফোন করে টোটোর সাথে কথা বলিয়ে দেবে। এটা ওনাদের দোকানেরই নাম্বার, ওনারাই গাইড করে দেবেন কি করে পৌঁছতে হবে। জিয়াগঞ্জে এসছি আর অরিজিৎ সিংয়ের রেস্টুরেন্টে খাবার ট্রাই করবো না তাই কি হয়? তাই শাড়ি কিনে আমরা সোজা চলে গেলাম হেঁসেলে, যেটা অরিজিৎ সিংয়ের রেস্টুরেন্ট। এখানে আমরা লাঞ্চ খাবো। আমরা অর্ডার করেছিলাম ভেজ থালি, যাতে ছিল ভাত, আলু ভিন্ডি ভাজা, তার সঙ্গে ডাল, একটা পাঁচমিশালির তরকারি, চাটনি এবং স্যালাড। আর এই থালিটার দাম পড়েছিল 80 টাকা। বেসিক্যালি এই ভেজ থালিটা দিয়েই খাওয়া হয়ে যায়। তাও আমরা অর্ডার করেছিলাম এর সাথে 1 প্লেট মাটন, যেখানে 2 পিস মাটনের দাম পড়েছিল 150 টাকার একটু বেশি। ভেজ থালির প্রত্যেকটি খাবারই খেতে অত্যন্ত সুস্বাদু ছিল। 80 টাকায় এত ভালো খাবার কল্পনাই করা যায় না। আর শুধু তাই নয়, 150 টাকা দিয়ে যে মাটনটা পেয়েছিলাম সেটাও খেতে ছিল খুব সুন্দর। মেবি অরিজিৎ সিংয়ের রেস্টুরেন্ট বলেই বোধহয় এটা পসিবল। ট্রাভেল উইথ সুমি প্রথমবার একটা অন্য স্বাদের ভিডিও আনলো। কেমন লাগলো তোমাদের কমেন্টে অবশ্যই জানিও। আর এইরকম ভিডিও আরও দেখতে চাইলে সেটাও কমেন্টে লিখে জানিও। আমরা এখানে গেছিলাম বাড়িকোটি থেকে, তাই সেই বাড়িকোটির ভিডিওটা যদি এখনও না দেখে থাকো অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নিও। ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আর এরকম আরও অনেক নতুন নতুন জায়গার খোঁজ পেতে চ্যানেলটা ফলো করো এবং বেল আইকনটা প্রেস করে রাখতে ভুলো না। বাই, সবাই খুব ভালো থেকো।